আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমি ফেসবুক থেকে শেখ আব্দুল রশিদ। তো গত কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি শিয়াদেরকে নিয়ে, ইরানের শিয়াদেরকে নিয়ে আমি কিছু কথা সেখানে তুলে ধরেছিলাম। তো সেই ভিডিওটা পোস্ট করার কারণে অনেক মানুষ আমাকে, অনেকে খুব মন্তব্য করেছে, কমেন্ট করেছে, আজে বাজে কথা আমাকে ওখানে বলেছে। তো এটা নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ যেহেতু এটা রোজার মাস চলছে। আর যে ব্যক্তি আমাকে গালাগালি করেছে, এমনকি মেসেঞ্জারে এসেও আমাকে অনেক রকম কথা আমাকে সেখানে তারা বলেছে। কিন্তু এইসব নিয়ে আমি কোনো কিছু পরোয়া করি না, কারণ আমি জানি যে মানুষ তখনই কোনো জিনিসে মানে কুমন্তব্য করে যখন সেই বিষয়টা জানে না। তো আমরা মানে আমার বলার উদ্দেশ্য হলো এই যে শিয়া সুন্নি এটা কিন্তু মানে কোরআন অথবা হাদিসের এইরকম কোথাও কিন্তু শিয়া সুন্নির কথা বলা নেই। তো শিয়াদের যে উৎপত্তি, যে আবির্ভাব ঘটেছিল, সেটা মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন ইসলামের প্রথম খলিফা হিসাবে নির্বাচন করা হয়েছিল, সেখান থেকেই তাদের মূলত মানে এই শত্রুতা তাদের জন্মেছিল। তো এটা যারা ইতিহাস যারা পড়ে, যারা বুঝে, তারা অবশ্যই আমার কথাগুলো নেবে। আর যারা বর্তমান সমাজের যারা মানে এই জেনারেশন যারা মুসলমান, তারা অনেকেই অনেক কিছু মন্তব্য করছে। তাদের কাছে এখন সুপার পাওয়ার, সুপার হিরো হচ্ছে ইরান। তো আল্লাহ এদেরকে বুঝদান করুক, এটাই আমি কামনা করব। আমি তো আর অন্যদের মতো গালাগালি করতে জানি না। তো তোমরা যারা গালাগালি করছো, আর যারা এই কটু বাক্য আমাকে বা আমার মতো আরও যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে পোস্ট করে থাকে বা ভিডিও বানিয়ে থাকে, তো তাদের প্রতি যে তোমাদের যে একটা মানে একটা আক্রোশ বা একটা হিংসে, তো জানি না তোমরা কিসের জন্য এগুলো করে থাকো। তো যাই হোক, আমি একজন মুসলিম হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি কোনো মানুষ খারাপ ধারণা রাখে, আর এই গুণাগুণগুলো অবশ্যই শিয়াদের মধ্যে আছে, তো তোমরা গবেষণা করো, যাচাই বাছাই করো। তো ইনশাল্লাহ আমার মনে হয় এই বিষয়গুলো জানতে বেশি সময় লাগবে না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে তাদের বাজে মন্তব্যর মধ্যে একটি হলো কি, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তো জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে চলে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ, এরকম হচ্ছে শিয়াদের ধারণা। আর শিয়ারাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন। শিয়ারাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে খারাপ, মানে চরিত্রহীন, আরও অনেক খারাপ খারাপ কথা বলে থাকে, তাকে বেশ্যা বলে থাকে। নাউজুবিল্লাহ, আমি এই জন্যই বললাম, কেননা এই যুগের মুসলমানরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা জানে না, স্পষ্ট তারা জানে না। যার কারণে মা আয়েশা সম্পর্কে এরকম তারা কুমন্তব্য করে, আর খারাপ চরিত্রহীন বলে একজন মহিলা বলে তারা দাবি করে। এমনও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইরানি শিয়ারা তারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে তারা শেখাচ্ছে যে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার আরবিতে। এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, তোমরা হয়তো দেখেছো। সেখানে শেখানো হচ্ছে সেই বাচ্চা ছেলেদেরকে যে আয়েশা হচ্ছে জাহান্নামী, আয়েশা হচ্ছে জাহান্নামী। তাহলে কতটুকু পরিমাণ হিংসা বিদ্বেষ রাখলে মানুষ এই ধরনের বাক্য শেখায়? তো তারা তারা কিভাবে মুসলমান হয়? আর তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান, আরও এরকম অনেক সাহাবাদেরকে, মানে হাতে গোনা কয়েকটা সাহাবাদেরকে বাদ দিয়ে তারা এই সমস্ত সাহাবাদের সম্পর্কে তারা কাফের বলে ফতোয়া দেয়। তাদের জন্য সর্বকালে তারা সব সময় তারা তাদের জাহান্নামী বলে তাদের জন্য বরদোয়া বা লানত করতে থাকে। তাহলে এই মানুষগুলো যদি সাহাবাদের প্রতি যদি এত খারাপ যদি ধারণা রাখে, তাহলে তারা কিভাবে মুসলিম হতে পারে ভাই? আর এদেরকে কাফের বলবে না তো কাদেরকে কাফের বলবে? তো যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, তোমরা যারা ভুলের মধ্যে যারা আছো, তো অবশ্যই তোমরা যাচাই বাছাই করবে। আর আমার প্রতি হিংসা বা রাগ দেখে কোনো কিচ্ছু লাভ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণী যে দাজ্জালের যারা অনুসারী হবে, ইরানের ইহুদিদের মধ্যে থেকে 70,000 দাজ্জালের অনুসারী হবে, এটা হচ্ছে হাদিস। ইরানকেই কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যবাণীর মধ্যে ইরানের নামটাই কেন নিলেন? আর সৌদি আরবে কোনো রকম কোনো খারাপ কাজ হয় না, ঠিক আছে? এগুলো ইলেকট্রনিক মিডিয়া, তারা সর্বকালে সর্বসময় তারা মানে সব সময় তারা ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে
আমি এর আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, আর বলাটা দরকার, না বললে মানুষ বুঝবে কি করে। তো সব সময় তারা হিংসা বিদ্যা সৌদি আরবের প্রতি রাখে। আর সৌদি আরবের থেকে ভালো একটি দেশ আমাকে যদি কেউ প্রমাণ করে দিতে পারে, তাহলে জানবো যে হ্যাঁ, সৌদি আরবের থেকেও ভালো কোনো দেশ আছে। এখনো সেখানে ইসলামী খিলাফত ব্যবস্থা আছে, এখনো সেখানে চোর চুরি করলে হাত কেটে নেওয়া হয়, এখনো সেখানে সেখানে জেনা করলে কোনো মহিলা অথবা পুরুষ যদি জেনা করে তাকে ইসলামিক আইন অনুযায়ী তাকে হত্যা করার, তাকে সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। এর থেকে ভালো দেশ এই পৃথিবীর মধ্যে যদি কেউ ভালো, যদি কেউ প্রমাণ করে দিতে পারে, তাহলে আমি জানবো যে হ্যাঁ, এর থেকেও ভালো দেশ আছে। যারা সৌদি আরবের সিনেমা হল নিয়ে খারাপ ধারণা রাখে, সেখানে সিনেমা হল বলতে এরকম নয় যে আমাদের ভারতবর্ষে যেমন অর্ধনগ্ন কাপড় পরিয়ে বলিউড হলিউড এই ধরনের মুভি দেখানো হয়, ওখানে কিন্তু এই ধরনের মুভি দেখানো হয় না। ওখানে দেখানো হয় ইসলামিক মুভি, যেখানে মানুষ ইসলাম সম্পর্কে জানবে। যেন মুসা আলাইহিস সালাম, যেমনটা আমরা মোবাইলের মধ্যে, আমরা অনলাইনের মধ্যে দেখে থাকি এই সমস্ত মুভিগুলো, দ্য মেসেজ, তারপর আরও এই ধরনের ইসলামিক যত মুভি আছে, সেখানে কিন্তু এই মুভিগুলো দেখানো হয়। মানুষ এগুলো জানেই না। আর কিছু আছে মিডিয়া যারা পাচাটা ইহুদি খ্রিস্টানদের, মূলত তারাই হচ্ছে, তারা কথা মতো ইসলামকে বদনাম করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে। আর সব থেকে বেশি বেশি সিরিয়াকে সব থেকে বেশি হেল্প করেছে, সব থেকে বেশি দান করেছে, সেটা হলো সৌদি আরব। এর থেকে যদি ভালো দেশ যদি থেকে থাকে, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও যে সৌদি আরব থেকেও বেশি কেউ এই ধরনের করেছে, এত সব থেকে বেশি। আর কোথায় গেল সেই আল কায়দা, কোথায় গেল সেই তালেবান, যাদের একসময় আমরা শুনতাম যে জেহাদি বলে, মুসলমানদের জন্য জেহাদ করে, ইসলামের জন্য জেহাদ করে, আজকে সব কোথায় গেল? তাদের নাম তো কই আর শোনাই যায় না। এগুলো সব আমেরিকার চক্রান্ত। আমেরিকার মেন উদ্দেশ্য হচ্ছে যে তারা মানুষের মধ্যে ঝগড়া লাগানো, এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে ঝগড়া লাগানো। আর ইসরায়েলকে তৈরি করেছে একমাত্র আমেরিকা। আমেরিকা কি চাই? যে তারা এক দেশের সঙ্গে আরেক দেশে ঝগড়া লাগিয়ে সেখানে তারা অস্ত্র বা বিভিন্ন রকম যুদ্ধের সামানপত্র বিক্রি করার জন্য তারা এক দেশের সঙ্গে আরেক দেশে ঝগড়া লাগিয়ে দেয়। এইগুলো সবাই বুঝতে চায় না, তো এইগুলো তোমাদেরকে বোঝা দরকার। আর ইসলামের প্রতি খারাপ চিন্তা ভাবনা না রাখাটাই সব থেকে ভালো, এতে করে মানুষের ইমান এবং আখেরাত বরবাদ হয়ে যেতে পারে। সৌদি আরবে সেই নবী এসেছিলেন যেই নবীর আজকে আমরা উম্মত হতে পেরেছি, যেই নবীর প্রতি আমরা ইমান আনতে পেরেছি, যেই নবী আমাদেরকে সেরেক এবং বেদাতের মতো এত বড় গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে সে সতর্ক করেছেন, সেই নবীর উম্মত যার হাজারো সাহাবাগণ ছিলেন, আর তাদের আদর্শ কত সুন্দর ছিল, তারা কিন্তু ওই সৌদি আরবেরই লোক ছিলেন। আজকে বর্তমানেও কি বলবো, যে কিছু মানুষ আছে যাদের এই সৌদি আরবের হক জিনিসটা বড় তাদের কাছে তিতা বলে মনে হয়, তারা একদম বরদাস্ত করতে পারে না। আর বোঝার চেষ্টা করবে, না বুঝে বলাটা এটা একটা অন্যায়। কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে আন্দাজ অনুমান করে কোনো কথা বলা ঠিক না। তো আন্দাজ অনুমান করে কথা বলা ঠিক না, যেহেতু ইসলাম একটা সুন্দর একটা ধর্ম, ইসলামের থেকে ভালো ধর্ম পৃথিবীতে আর কোনো কিছু নেই। আর ইসলামের মধ্যে সব থেকে সুন্দর এবং উত্তম চরিত্রের যারা মানুষ ছিলেন নবী রসুলগণের পর, তারা হচ্ছে সাহাবীগণ। সাহাবীদের উদ্দেশ্যে কেউ গালিগালাজ করবে বা কেউ কাফের বলবে, এই ধরনের বাক্যগুলো যারা বলবে তারা কোনোদিন মুসলিম থাকে না, তারাই কাফের হয়ে যায়। তো আজকে আমার ভিডিওটা এখানে অবধি ছিল। আগামীতে নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কোনো বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।